তুমি যদি ট্রিগোনোমেট্রিকে কঠিন মনে করো তাহলে ভিডিওটি তোমার জন্য। আর যদি ট্রিগোনোমেট্রির নাম শুনলেই ভয় পাও তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন একটা জিনিস দেখাবো যেটা জানার পর ট্রিগোনোমেট্রি সম্পর্কে তোমার ধারণাই বদলে যাবে। অনেক ছাত্রছাত্রী মনে করে ট্রিগোনোমেট্রি মানেই 50 থেকে 60টা ফর্মুলা মুখস্থ করা, সাইন, কস, ট্যান, সাইন এ প্লাস বি, কজ এ মাইনাস বি, তারপর ডাবল অ্যাঙ্গেল, হাফ অ্যাঙ্গেল, দেখতে দেখতেই মাথা ঘুরে যায়। কিন্তু মজার ব্যাপার হলো যারা ট্রিগোনোমেট্রিতে সবচেয়ে ভালো করে তারা সবচেয়ে কম ফর্মুলা মুখস্থ করে। কেন তারা ফর্মুলা মুখস্থ করে না? তারা প্যাটার্ন বোঝে। আজ আমি তোমাকে সেই প্যাটার্নটাই দেখাবো। আমি তোমাকে কোনো ম্যাজিক ফর্মুলা দিতে আসিনি। আমি তোমাকে শর্টকাটও শেখাতে আসিনি। আমি শুধু তোমাকে দেখাতে চাই ট্রিগোনোমেট্রির ভিতরে আসলে কি লুকিয়ে আছে। আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কেন এতদিন বিষয়টা তোমার কাছে কঠিন লাগছিল। চলো তাহলে শুরু করি একদম ফাউন্ডেশন থেকে। ট্রিগোনোমেট্রির সবচেয়ে বড় সমস্যা কি জানো? বেশিরভাগ ছাত্রছাত্রী চ্যাপ্টার শুরু করে কলেজ থেকে। কিন্তু ফাউন্ডেশন ঠিক করে না, তাই প্রথমে আমরা ফিরে যাব নবম শ্রেণীতে। একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো। এই ত্রিভুজ থেকে পুরো ট্রিগোনোমেট্রির জন্ম। এখানে আছে তিনটি মূল ধারণা, সাইন, কস এবং ট্যান। অনেকে এগুলো মুখস্থ করে কিন্তু বোঝে না, আর এখানেই সমস্যার শুরু। মনে রাখো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি। এগুলো শুধু ফর্মুলা না, এগুলো একটা সম্পর্ক, একটা ভাষা, একটা চিন্তার পদ্ধতি। তুমি যদি এই তিনটা জিনিস সত্যি সত্যি বুঝে ফেলো তাহলে ট্রিগোনোমেট্রির অর্ধেক যুদ্ধ জিতে গেছো। এবার আসি কলেজ লেভেলে, যেখানে বেশিরভাগ শিক্ষার্থীর হয় শুরু। কারণ এখানে আসে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। আমরা শুনতেই কঠিন লাগে, তাই না? কিন্তু বাস্তবে বিষয়টা অনেক সহজ। সংযুক্তি মানে কি? যোগ, বিয়োগ এবং অ্যাঙ্গেলের পরিবর্তন। ব্যাস, এখানে মূলত কয়েকটা ফান্ডামেন্টাল রিলেশন আছে, যেমন সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কজ অফ এ প্লাস বি, কজ অফ এ মাইনাস বি। অনেকের কাছে এগুলো চারটা আলাদা ফর্মুলা মনে হয়। এগুলো একই প্যাটার্নের ভিন্ন রূপ। ঠিক যেমন একটি গাছের অনেক শাখা থাকে কিন্তু শেকড় একটাই, ট্রিগোনোমেট্রি ঠিক তেমন। আর একটু পরেই আমি তোমাকে দেখাবো কিভাবে এই কয়েকটা ফর্মুলা থেকেই ডজন ডজন ফর্মুলা তৈরি হয়। তাই ভিডিওটা স্কিপ করো না, কারণ এখানে আসল মজাটা। এখন আসল রহস্য। ধরো তুমি মূল ফর্মুলাগুলো বুঝে ফেলেছো, তাহলে এরপর কি হবে? এরপর শুরু হবে প্যাটার্ন। একটা ফর্মুলা থেকে আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা।
তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরো একটা। দেখতে দেখতে পুরো চ্যাপ্টার তৈরি হয়ে যাবে। মানে তুমি আলাদা আলাদা 50টা ফর্মুলা শিখছো না, তুমি একটা সিস্টেম শিখছো, একটা প্যাটার্ন শিখছো। আর যখন প্যাটার্ন বুঝে ফেলবে তখন ফর্মুলা আর মুখস্থ করতে হবে না, মাথা নিজেই বলে দেবে পরের ধাপ কি হবে। এটা হলো সেই জায়গা যেখানে দুর্বল ছাত্র আর ভালো ছাত্রের পার্থক্য তৈরি হয়। ভালো ছাত্র বেশি ফর্মুলা জানে না, সে প্যাটার্ন বেশি বোঝে। এখন প্রশ্ন হলো এটা আয়ত্ত করবে কিভাবে? খুব সহজ, একটা 14 দিনের চ্যালেঞ্জ দাও। প্রথম দিন দেখে দেখে লিখো, দ্বিতীয় দিন না দেখে লেখার চেষ্টা করো, ভুল হবে, হতেই পারে, সমস্যা নেই। তৃতীয় দিন আবার করো, চতুর্থ দিন আবার, পঞ্চম দিন আবার। এভাবে ধীরে ধীরে তোমার ব্রেন প্যাটার্ন চিনতে শুরু করবে। তারপর 6 নম্বর দিন থেকে স্পিড বাড়াও, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তারপর হঠাৎ একদিন দেখবে তুমি আর ফর্মুলা খুঁজছো না, তোমার হাত নিজে নিজেই লিখে ফেলছে, কারণ তখন নলেজ মুখস্থ থেকে স্কিলে পরিণত হয়ে গেছে। এই জন্যই আমি সবসময় একটা কথা বলি, গণিত মুখস্থ করার বিষয় নয়, গণিত বোঝার বিষয়। যেদিন তুমি ট্রিগোনোমেট্রিকে ফর্মুলা হিসেবে দেখা বন্ধ করবে আর প্যাটার্ন হিসেবে দেখতে শুরু করবে, সেদিন থেকে বিষয়টা সহজ হয়ে যাবে, ভয় কমে যাবে, কনফিউশন কমে যাবে, আত্মবিশ্বাস বাড়বে। আর তখন তুমি নিজেই বুঝতে পারবে কোন প্রশ্নে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, কাউকে বলে দিতে হবে না। ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে একটা লাইক দাও। তোমার কোনো বন্ধু যদি ট্রিগোনোমেট্রিকে ভয় পায় তাহলে তার সাথে ভিডিওটি শেয়ার করো। আর ট্রিগোনোমেট্রির কোন অংশটা তোমার সবচেয়ে কঠিন লাগে কমেন্টে লিখে জানাও, আমি সেই টপিক নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব। আমি মোহাম্মদ হারুন অর রশিদ খান, চ্যানেল MKV খান। আবার দেখা হবে পরের ভিডিওতে, তত সময় ভালো থাকো, আল্লাহ হাফেজ।